প্রশংসায় ভাসছেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমপি, প্রধান বিরোধী দলীয় নেতা। তো দর্শক, ডাক্তার শফিকুর রহমান প্রধান বিরোধী দলীয় নেতা, একদম মন্ত্রীর মধ্যে সিনিয়র মন্ত্রীর মর্যাদায়। তিনি এমপি, তিনি তার নিজ এলাকায় ঝাড়ু দিচ্ছেন, ফজরের পর শিশুদের কোলে নিচ্ছেন। পুরো জাতি দেখছে যে একজন মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, এই শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হতে পারতেন সত্যি ভালো হতো। যাই হোক, বিরোধী দলের নেতা হিসেবে তিনি অসাধারণ রোল প্লে করছেন হাজারো ব্যর্থতার সীমাবদ্ধতার মধ্যে। দেখেন, জামাতের অনেক ব্যর্থতা আছে, সীমাবদ্ধতা আছে। পুরো জাতি হিসেবেই তো আমরা অসহায়। আমাদের তো কালেকটিভ ফেইলিউর, শুধু জামাতের ফেইলিউর এটা আমরা বলবো অবশ্যই, কিন্তু ফেইলিউর তো আমাদের কালেকটিভ, সবার। আমরা জাতি হিসেবে একটা প্রতারিত জাতি, ধান্দাবাজ জাতি। আমরা জুলাই সনদের একই দিনে গণভোট, জাতীয় নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে এটা বলে এখন এসে গণভোটকে অস্বীকার করছি। জুলাই সনদে সাইন করে এখন সেটা মানছি না, এবং আমরাই তো সেই দলকে অধিকাংশ জনগণ ভোট দিয়ে ক্ষমতায় এনেছি বলা হচ্ছে। পুরো জাতি হিসেবেই তো আমরা ধান্দাবাজ। তো সেখানে জামাতের ত্রুটি বিচ্যুতি নিয়ে কি আর বলবো। কিন্তু ডাক্তার শফিকুর রহমান এই শত ত্রুটি বিচ্যুতি, অনিশ্চয়তা এবং কালো মেঘের মধ্যেও তিনি যে করছেন সেটা সত্যিই প্রশংসনীয়। প্রথম কথা হচ্ছে, জামাতের আমিরদের মধ্যে নির্বাচনী রাজনীতিতে 85 বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ আমির ডাক্তার শফিকুর রহমান, এবং দেশকে অনিবার্য একটা গৃহযুদ্ধ বা বড় ধরনের ম্যাসাকার থেকে বাঁচিয়েছেন। যেমন 12 ফেব্রুয়ারি রাতে যখন জামাত স্পষ্ট বুঝতে পারলো যে তাদের ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের সিট অনেক কমিয়ে দেওয়া হয়েছে, তখন তার চারদিকে অস্ত্র, এই অস্ত্র প্রতীকী অস্ত্র। একদিকে ডিপ স্টেট, আর একদিকে আমেরিকা, ভারত, আর একদিকে মিডিয়া। কিছু করার নেই, এই পরিস্থিতিতে ওগুলো মেনে নেওয়া ছাড়া তেমন কোনো উপায় ছিল না। তো এখানে যদি হটকারী কোনো সিদ্ধান্ত নিতেন তাহলে আমসালা সব যেত, এবং ভালোর জন্য কিছু করতে গেলে পুরো জাতি বিপদে পড়তো আরেকটা। যার ফলে তিনি মেনে নিয়েছেন, এটা ছিল তার একটা দূরদর্শিতা। কিন্তু এর মানে এই নয় যে আকাম হয়নি, আকাম হয়েছে, কিন্তু আকাম মেনে নেওয়া অনেক ক্ষেত্রে জাতির বৃহত্তর স্বার্থে কল্যাণকর, সেটাই তিনি করেছেন। এবং শপথ নেওয়ার ক্ষেত্রেও আর এক প্রতারণা। জামাতকে দাওয়াত দেওয়া হলো যে 2টা শপথ নেবেন, বিএনপিকেও দাওয়াত, কিন্তু এটাতে ইউনূসের নাটক। বিএনপি শপথ একটা নিবে, জামাত সকালে শূন্য যে একটা নিবে, হঠাৎ অনেকটা হতভম্ব হয়ে যাওয়ার মতো। তো সেই পরিস্থিতিতেও শপথ নিবে কি নিবে না, এই জটিলতায় শপথ নিয়েছে। হয়তোবা না নিলে এই শপথের বিষয়টাই একদম নাই হয়ে যেত। এখন বিএনপি ভবিষ্যতে হলো নিবে, বা একটা চাপ প্রয়োগের অ্যাটলিস্ট একটা জায়গা থেকেছে। হাজারো ব্যর্থতা, দুর্বলতার মধ্যেও, জামাতের সীমাবদ্ধতার মধ্যেও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রত্যেকটা সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে কল্যাণকর, এবং তিনি মানবিক নেতা হিসেবে যে ভূমিকা রাখছেন। জামাতের এমপিরা সাথে সাথে জনগণের জন্য যে খেদমত উপহার দিচ্ছেন, পুরো জাতি অবাক। হাসনাত আব্দুল্লাহ, আমির হামজা, এরা চাঁদাবাজির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছেন। বাংলাদেশের চাঁদাবাজির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কারণ বাজারের এমপি কিন্তু জামাতের এমপি, এবং তিনি বলেছেন এখানে আর কোনো চাঁদাবাজি চলবে না। সরকার ক্ষমতায় বিএনপি চেষ্টা করবে, কিন্তু তারপরও জামাত এমপির একটা প্রভাব, একটা পাওয়ার ডেফিনেটলি সেখানে আছে এবং থাকবে। দর্শক, সামগ্রিকভাবে যদি বলি, মূল্যায়ন করি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সত্যি অসাধারণ ভূমিকা পালন করছেন। ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কর্মসূচির অংশ হিসাবে আজ 18 ফেব্রুয়ারি 26 বুধবার বাদ ফজর সম্মানিত আমিরে জামাত ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এমপির নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির সূচনা হয় মণিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন্নুর জামে মসজিদ থেকে। তো এই ডাক্তার শফিকুর রহমানকে তার এলাকার জনগণ সবসময় পাশে পাবেন। যারা ভোট দিয়েছে তারা এর মূল্য পাবেন। আর বিএনপির এমপিদের দেখেন যে আপনি কবে পান, ভোট দিয়েছেন না, এখন ঘুমিয়ে থাকেন, কিছুদিন পর গালাগালি শুরু করবেন জানি। আর জামাত এমপিদের মধ্যে সবাই যে সফল হবে তা না, কিন্তু অধিকাংশই সফল হবে, এবং জামাতকে ওভারঅল মানুষ মিস করবে। তবে জামাতের এমপিদের সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না, যোগ্যতা নিয়ে হয়তো প্রশ্ন তোলার সুযোগ অনেকের ক্ষেত্রে থাকবে। তো দর্শক, এখানে আরেকটা বিষয়,
এই যে একটা ভঙ্গুর পরিস্থিতি, অনিশ্চিত একটা পরিস্থিতি, ধান্দাবাজির পরিস্থিতি, জুলাই সনদ মানতে যায় না, বিএনপি যে নাটক হতে শুরু করে দিয়েছে, এই পরিস্থিতিতে জামাত ধৈর্যের সাথে এগোচ্ছে, নইলে দেশ আবার সেই পুরনো জায়গায় ফিরে যাবে। মন্দের ভালো করার চেষ্টা করছে জামাত। এখানে আমার কাছে আরেকটা বিষয় মনে হয়েছে যে বিএনপি যেহেতু সুস্পষ্টভাবে প্রতারণা করছে, এবং আরো বিষয় আছে, দেখেন রাজনীতির খেলাটা অত্যন্ত নোংরা। এজন্য যারা রাজনীতি করেন তাকে সে যেই হন না কেন, যতবারই পীর সাহেব হন না কেন, তাকে কেউ বড় আল্লাহর ওলি মনে করবেন না। হয়তোবা এই খারাপ জগতের মধ্যে ভালো কিছু করার চেষ্টা করে, এই জন্য আল্লাহ তাকে বড় জান্নাতটাই দিবেন, কিন্তু আল্লাহর ওলির সংজ্ঞায় তিনি উত্তীর্ণ না। রাজনীতি যেসব আলেম ওলামা হুজুররা করে, তাদের মধ্যে মোরাললেস আপনি ভেজাল দেখবেন। তারা অন্য জাস্ট একজন নন পলিটিক্যাল আলেমের মতো ভালো থাকতে পারে না। তার অনেক বিষয় আছে, আমরা বুঝি তো, কিছুটা বিচরণ করি। তো দর্শক, এখানে এই যে নির্বাচনে কারচুপি, মেটিকুলাস ডিজাইন বা ভাগ বাটোয়ারা যেসব কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি, দৃশ্যমান তৎপরতা দেখতে পাচ্ছি, তো এগুলো যে জামাত কিছু জানে না তা না, জেনেও অনেক কিছু মানতে হচ্ছে। তো এখন বিএনপি যে ধান্দাবাজি করছে, কিভাবে কি করতে যাচ্ছে, এগুলো জামাত অনেক কিছু চাইলেও বলতে পারবে না, আবার অনেক কিছু বলবে। এই জায়গায় জামাতকে ম্যানেজ করা বা জামাতের সাথে বিএনপি একটা সমঝোতা চেষ্টা করবে যে তোমরা বেশি ঝামেলা করো না, এটা আমাদের মতো করতে দাও। জুলাই সনদে যা আছে অনেক কিছু ছাড় দিতে হবে, তোমরা যেটা চাও অনেক কিছু হবে না, বরং আমাদেরটা করতে দাও, আর তোমরা এর বিনিময়ে অন্য কিছু নাও। এরকম একটা সমঝোতা করা হচ্ছে। জামাতের বা সংসদের বিরোধী দলীয় উপনেতা, তিনিও মন্ত্রী মর্যাদায়, জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে গিয়েছেন। সিঙ্গাপুরে ডাক্তার দেখাতে গেলেও সিঙ্গাপুর এবং থাইল্যান্ড, এই দুই জায়গায় বাংলাদেশের অনেক রাজনীতির মেকানিজম হয়। যেহেতু এবারে নির্বাচনটা ডিপ স্টেট এবং ইন্টারন্যাশনাল শক্তির খেলা, এটা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন এখন খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে। তো ডাক্তার তাহেরের সাথে বা তাহেরের মাধ্যমে জামাতের সাথে একটা সমঝোতা চেষ্টা হয়ে থাকতে পারে, এবং একদম বিরোধী দলকে ধোঁয়াশায় রেখে যে বিএনপি তার ইচ্ছা পূরণ করবে, সেটাও কঠিন হবে। এজন্যে জুলাই সনদের অনেক কিছু ছাড় দিবে এবং জামাতও সেটা মেনে নিবে বলে মনে হচ্ছে, বা মেনে নিতে বাধ্য হবে, কিছু করার নেই। রাজনীতি এরকম একটা নোংরা খেলা। তবে অতিমাত্রায় যদি ছাড় দিতে যায়, তাহলে বিরোধী দল হিসেবে এনসিপি এখানে এমার্জ করতে পারে, সম্ভাবনা রয়েছে। আমিরে জামাত এই বিএনপির 2 নম্বরের সত্ত্বেও শপথ নিয়ে যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যেভাবে অ্যাক্ট করছেন, যেভাবে ইন্টারেক্ট করছেন বিরোধী দল নেতা হিসেবে, তাতে সরকারের সাথে বড় ধরনের কোনো কনফ্লিক্টে জামাত যেতে চাইবে না বা যাবে না। দেশে অন্য রকমের কোনো অস্থিতিশীল পরিস্থিতি, এটা জামাত করতে চাইবে না বা করবে না। অতএব জুলাই সনদের অনেক কিছুই পূরণ হবে না। বিএনপি জামাতকে ম্যানেজ করে হোক আর যেভাবে হোক, চাপ প্রয়োগ করে হোক, অনেক কিছু থেকে বিচ্যুতি হবে। আমিরে জামাতের যে বক্তব্য, বিরোধী দলের নেতা হিসেবে তিনি যে বিবৃতি দিয়েছেন, হ্যাঁ সরকার বিরোধিতা আছে, সরকারের বিরুদ্ধে কিছু বক্তব্য আছে, কিন্তু ওভারঅল ইনক্লুসিভ বক্তব্য, কোঅপারেটিং বক্তব্য। এক কথায় যদি বলি, বিএনপি জামাতকে ম্যানেজ করেই চলার চেষ্টা করবে, একদম কনফ্লিকচুয়াল সিচুয়েশন কোনো পক্ষই তৈরি করতে চাইবে না। এ থেকে একটা বিষয় স্পষ্ট যে রাজনীতি একটা ধান্দাবাজি খেলা, একটা নোংরা খেলা।